একদিন আমি কোচিংয়ে বসে আছি, তো একজন ভাবি একটা ড্রেস এনে আমাকে বললেন, মুক্তা ভাবি এই ড্রেসটা হচ্ছে আমার বোনের, আপনি আমাকে এই সেম ডিজাইন মিষ্টি কালারের ওপর মিষ্টি কালার সুতো দিয়ে প্রাইড কটনের ওপর একটা টু পিস বানিয়ে দেবেন, আর একটা আমার মেয়ের জন্য মিষ্টি কালারের ওপর সাদা সুতো দিয়ে একটা ওয়ান পিস বানিয়ে দিবেন। আমার জামার ঝুল হচ্ছে 45 ইঞ্চি আর আমার মেয়ের জামার ঝুল হচ্ছে 42 ইঞ্চি। আপনি আমাকে 2 মাসের মধ্যে দেবেন, 2 মাস পরে আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে আমরা মা আমি এই ড্রেস পরবো। আপনার সেলাই ভালো, আপনি ধীরে সাস্তে বানান, আর আপনি কত নেবেন সেটা আমাকে জানিয়ে দিয়েন। তখন তো আমি ড্রেসটা বাসায় নিয়ে আসলাম, আর যেভাবে আমি ড্রয়িংটা করছি ট্রেসিং পেপারের ওপর সেইভাবে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে নিলাম 2 দিনের মধ্যে। ট্রেসিংটা রেডি করার পরে আমি বাজারে গেলাম, কাপড় নিয়ে আসলাম, প্রিন্ট করলাম, হাতের সেলাই শুরু করলাম। টু পিসটা আমি একজন আপাকে দিয়ে সেলাই করালাম, আর ওয়ান পিসটা আমি নিজ হাতে সেলাই করেছি সাদা সুতো দিয়ে ডিপ মিষ্টির ওপর। ওয়ান পিসটা যে এত সুন্দর লাগছিল। তখন সপ্তাহে 6 দিন কোচিং হতো আর শুক্রবারে বন্ধ থাকতো। আর আমার মিনহাজুল খুব ছোট ছিল ওই সময়, মিনহাজুল আরো বাচ্চাদের সাথে খেলতো, আর অনেক বড় গ্যারেজ, সেই গ্যারেজে অনেক ভাবিরাই বসে থাকতো, আর ওখানে বসে বসে আমি সেলাই করতাম। আর আমার মিষ্টি কালার ড্রেস দেখে সবাই এত পছন্দ করেছিল, ওখান থেকে কিন্তু আমি বেশ কয়েকটা অর্ডার পেয়েছিলাম। যার যেই কালার পছন্দ সেই ভাবিরা সেইভাবে আমাকে অর্ডার দিয়েছিল। আর যেই স্যাম্পলটা আমি পেয়েছিলাম সেটা হলো আকাশির ওপরে সাদা, লাল আর কুসুম হলুদ সুতো দিয়ে করা ছিল। এই মাঝখানে যে বড় কলকাটা আঁকালাম, জড়োয়া ডিজাইন যে কলকাটা, সেটা হচ্ছে সাদা সুতো দিয়েছিল। আর দুই পারে যে দুটা কলকা দেখতে পাচ্ছেন আমি এখন যেটা ড্রয়িং করছি, এগুলো ছিল লাল সুতো দিয়ে, আর ভিতরে যে স্টারগুলো ছোট ছোট ওইগুলো ছিল কুসুম হলুদ সুতা দিয়ে। তো আকাশের ওপরে এই কালার ম্যাচিংটা কিন্তু খুবই ভালো লাগছিল, একদম কালারফুল ছিল। আর উনি জামাটা বানিয়েছিলেন লাল কালার পাইপিং দিয়ে, মানে সাইড দিয়ে সুন্দর করে তল পাইপিং দিয়েছিলেন, নিচ দিয়ে যে পাইপিংটা হয় সেই পাইপিং দিয়ে বানিয়েছিলেন। আকাশের সাথে লাল ম্যাচিংটা যে এত সুন্দর লাগছিল, ডিজাইনের মধ্যেও লাল সুতা ছিল, সাদা এবং কুসুম হলুদ সুতা ছিল। আর আমি আবার জামাটা পেয়েছিলাম, ওড়নাটা পেয়েছিলাম না, তো জামা থেকে আমি ওড়নার ডিজাইন বের করে ফেলেছিলাম, একটু চিকন করে পাড়, তারপরে হাতাতে একটু চিকন করে পাড় দিয়ে ছিটানো ফুল, এখন যেভাবে দিই আর কি সেইভাবে। তবে ওড়নাতে আগে চলতো চওড়া দিকে পাড় আর আড়াআড়ি ভাবে, যেটা এখন তো লম্বাই পাড় চলে, তখন কিন্তু চওড়া দিকে পাড় চলতো আর ভিতরে ছিটানো ফুল থাকতো। আর দুই দিক দিয়ে আমি পাইপিং সেট করে দিতাম। আর জামার সামনে তো অল ওভার করে কাজ, আর ওড়নাতে কাজ কম থাকার জন্য ড্রেসগুলো আমার 1 মাসের মধ্যে হয়ে যায়। আমি যেটা করছিলাম ওয়ান পিসটা, আমার ওয়ান পিসও 1 মাস লেগেছে, কারণ তার মধ্যে আমি অনেক কাজ করতাম, আরও সেলাই করতাম, এই জন্য ওয়ান পিসটা আমি ধীরে সাস্তে 1 মাসে করেছি। আর টু পিসটা যে আপাক থেকে করে নিয়েছিলাম সেই আপার 1 মাসের মধ্যে হয়ে গেছে। আর ভাবি এত পছন্দ করেছিলেন ড্রেসটা, আর ওনার উসিলাতে এই ডিজাইন আমি কিন্তু কোচিং থেকেই অনেকগুলো অর্ডার পেয়েছিলাম। আর এই শালটা ছিল 2014 সাল, তো 2014 সাল থেকে এই ডিজাইনটা আমি এখনও তৈরি করছি। এখন সেম কালার সবাই পছন্দ করেন, অল্টারনেট কালার সেইভাবে অর্ডার আসে না। আগে কিন্তু সাদার উপর মাল্টি কালার সুতো দিয়েও আমি অনেক বানিয়েছি। এটা যে আমার সামনের পার্ট, এই আপু সুন্নতি ড্রেস নেবেন, ওনার মার জন্য অর্ডার করেছেন, তো পুরো জামাতে আমি অল ওভার করেই দিয়েছি, আর পুরোটা বহর রেখেছি কাপড়ের। আর সকাল সকাল প্রিন্ট হয়েছে, তো এখন কিন্তু রাতের বেলা যখন ভিডিও শ্যুটটা করছিলাম, এই জন্য ডিজাইনটা খুব ভালো আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না, কেরোসিন শুকিয়ে গেছে। তো আমি এখন স্যাম্পল তুলেছি, স্যাম্পল তোলার ভিডিও করেছি, সেটা আমার নতুন চ্যানেলে যাবে। আর একটুখানি স্যাম্পল এই যে আপনাদেরকেও দেখিয়ে নিলাম। যদি কেউ আগ্রহী থেকে থাকেন তো মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ আমার নতুন চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর এইভাবে আমি অনেক ডিজাইন পেয়েছি, আবার কিছু ডিজাইন আমি নিজে কিনেওছি, টাকা খরচ করে ড্রেস কিনে, সেখান থেকে আমি 2-3টা ডিজাইন বের করেছি। আজকেও আমি অনেকগুলো কাপড় ছাপিয়ে নিয়েছি। এখানে মাল্টি কালার 3টা সেট আছে, আর কুসুম হলুদের সাথে কালো কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমি কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিব, ওই ভিডিওতে হয়তো অনেকে দেখে থাকবেন, সেটাও ছাপিয়ে নিয়েছি। সবগুলো আমার খুব ভোরে ছাপানো হয়েছে, সেজন্য ডিজাইনগুলো হালকা মনে হবে। তবে এখন আমি একটা ড্রেসের হাতা আমার বাদ পড়ে গেছিল, সেটা ছাপাবো। এখন কিন্তু অনেকটাই বেলা মানে কি রান্না বান্না সংসারের কাজকর্ম সব হয়ে গেছে,
তো এই কাপড়গুলো ভাঁজ করে সুতা ম্যাচিং করব। আর একটা ড্রেসের হাতা মিসিং ছিল, সেটা আমি ছাপাবো। আগে থেকেই আমার সেলাই পড়া ভালো লাগতো। বিয়ের আগে থেকেই আমি আমার আম্মার সাথে কাঁথা সেলাই, বিভিন্ন রুমাল সেলাই, তারপরে ঝাড় সেলাই। আগেকার মানুষরা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে ঝাড় তৈরি করে সেটাকে বেঁধে ওয়ালে টাঙিয়ে রাখতেন, ঘর সাজিয়ে রাখতেন। আমার আম্মার প্রচুর ছিল এগুলো। সাদা কাপড়ের উপরে লাল, সবুজ, হলুদ বিভিন্ন ম্যাচিং দিয়ে অনেক সুন্দর সুন্দর লতা পাতা ফুল সুন্দর করে সেলাই করে আম্মা মানে ফ্রেমে বাঁধিয়ে রেখে ওয়ালে টাঙিয়ে রাখতেন। আমাদের পুরা ঘরে ছিল, মানে দরজার এখান থেকে শুরু হবে, পুরা ঘর ঘুরে এসে আবার দরজার ওই পারে শেষ। তারপর আমার আম্মা কুশি কাটা ডিজাইন যদি একবার এক নজর দেখেই ওটাই উনি করে ফেলতেন। আমাকে সোয়েটার বুনিয়ে দিতেন, মাফলার, সোয়েটার, তারপরে বিভিন্ন ধরনের জামার ফ্রক ডিজাইন আমি ছোট থেকে অনেক পরেছি এই কুশি কাটার ফ্রকগুলো। আমার ভাইরা গেঞ্জি, মাফলার, তারপরে সোয়েটার, এগুলো উলের কাজ, কুশি কাটার কাজ, কুরুশ দিয়ে যেগুলো হয় সেগুলো। আমার দুই ছেলেকেও আম্মা কুশি কাটা দিয়ে সুন্দর করে গেঞ্জি বানিয়ে দিয়েছিলেন। সেই গেঞ্জিগুলো আমি এখনো রেখে দিয়েছি, আমার গ্রামের বাড়িতে আছে। যদি কখনো সম্ভব হয় আপনাদেরকে দেখাবো, এত সুন্দর তার নিখুঁত হাতের কাজ। আজকে সকালে আমি বেশ কয়েকটা ড্রেস ছাপিয়ে নিয়েছি। এখানে 3টা ড্রেস আছে, একটা লাল কালার আর 2টা হচ্ছে মিষ্টি কালার, ডিপ মিষ্টি কালার। তো সেম সুতোর কাজ হবে, এগুলো কাশ্মীরি ভরাট ফুল হবে, প্রত্যেক ফুলের মধ্যে ডলার হবে। এখানে একটু হালকা লাগছে, সামনাসামনি আমি বুঝতে পাচ্ছি ক্যামেরাতে হালকা লাগছে ডিজাইনটা, মানে ছাপানো হয়েছে একটু হালকা করে। আর শুকিয়ে গেলে না ক্যামেরায় খুব একটা ভালো ধরে না, আমি দেখেছি। আর এইগুলো এখন আমি সুতা মিলাবো, সুতা মিলিয়ে বেঁধে রাখবো। সন্ধ্যার দিকে সেই বোনটা আসবে যার দায়িত্বে যাবে ড্রেসগুলো। আজকে মাল্টি কালার ছাপিয়েছি 3 সেট, তারপরে আরেকটা ওই যে হলুদ ড্রেসটা ছাপালাম, হলুদ কালো, আর এখানে আছে 8টা ড্রেসই একজন আপার দায়িত্বে যাবে, উনি আসবেন সন্ধ্যার দিকে এসে নিয়ে যাবেন। আর এখন আমাকে সুতা মিলাতে হবে। আর ডিজাইনটা কত সুন্দর বলেন, সামনে কিন্তু অল ওভার কাজ। কিছুদিন আগে ডিপ মিষ্টি কালার হয়তো একটা ড্রেস আপনাদের দেখালাম, অনেকে দেখে থাকবেন সেই ডিজাইনটা। সেম কালার দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে এরকম ডিজাইন, তবে অল্টারনেট সুতো দিয়েও করা যায়, পছন্দ মতো একটু ম্যাচিং করেও করা যায়, একটু লাইট কালারের ওপরে সুন্দর করে ম্যাচিং, সেটাও ভালো লাগবে। এর আগে করেছি, তবে এখন সেম কালারই বেশি করা হয়। আর এই যে মাল্টি কালার ড্রেস, আর এটা হলো হলুদের সাথে কালো কালার ম্যাচিং দিয়ে। ওই ড্রেসটা আপনাদেরকে আর আগে দেখিয়েছি, যখন কুশি করতে দিলাম, অ্যাপ্লিক করতে দিলাম, তখন দেখিয়েছি। আর একটা ড্রেসের হাতা আমার মিসিং হয়ে গেছে, ছাপানো হয়নি, তো এই হাতাটা এখন ছাপিয়ে নিব। এই কাজ হচ্ছে আমার ভালো লাগার কাজ, আমার ভালোবাসার কাজ। আমি কত যত্ন করে এক একটা ড্রেস বানাই, আপনাদের কি বলবো। যে কোনো ডিজাইন, যে কোনো কালার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই যত্ন সহকারে ড্রেসগুলো বানাই। আমি প্রত্যেকটা ড্রেস নিজ হাতে ছাপাই, নিজ হাতে ওয়াশ করি। আমি লোক দিয়ে এই কাজগুলো করলে একটুকু শান্তি পাই না। আর এই যে পেপারটা দেখছেন, এই পেপার ড্রয়িং করে ফুটা করা কিন্তু অনেক কষ্টের, অনেক সময় লাগে। ফ্রি হ্যান্ডে এগুলো ড্রয়িং করতে হয়, তারপর সুচ দিয়ে ফোঁটা করতে হয়। শুধু যে সুচ দিয়ে ফোঁটা করলেই ডিজাইন সুন্দর হবে তা না, ভালো করে ফিনিশিং দিয়ে ফোঁটা করতে হয়। আর যে ডিজাইনগুলো আমি ছাপিয়েছি জামার সামনে অল ওভার কাজ দেখলেন, এরকম কত বড় পেপারস ড্রয়িং করে ফোঁটা করতে হয়েছে বলুন তো। এটা তো হাতা ছাপাচ্ছি, হাতে একটু চিকন করে পাট দিচ্ছি। আর জামার সামনে যখন অল ওভার কাজ থাকে, সেই ডিজাইনগুলো যখন বড় বড় ট্রেসিং পেপারে ড্রয়িং করে ফোঁটা করা হয়, সেই পেপার যদি যত্ন সহকারে প্রিন্ট না করা হয় ফেটে যায়। আপনার নাড়াচাড়া যদি ভুল হয় দেখবেন যে ফেটে গেল। একদিকে যদি একটু বাঁকা করে ধরেন তাহলে ওখান থেকে ফেটে যাবে, আর ওখান থেকে ছেঁড়া শুরু করবে। আর এই ট্রেসিং পেপার ছেঁড়ার জন্যই আমি বাহিরের লোক দিয়ে প্রিন্ট করাই না, যেটা সত্যি কথা। একা একজন প্রিন্ট করাও যায় না, 2জন থাকলে ভালো হয়। দেখা যায় লোক নিলেও আমাকে সাথে থাকতেই হবে। তবে বাসা চেঞ্জ করলে আমি একজন মেয়ে নিব, যে এলাকাতে যাব সেখান থেকে একটা মেয়ে খুঁজে নিব। এই যে প্রিন্ট করা, কাপড় ভাঁজ করা, তারপরে প্যাকেটিং করা, বিভিন্ন কাজে সে সব সময় আমার সাথে থাকবে, সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এভাবে একটা মেয়ে নিব। আর বাসা চেঞ্জ করার কথা শুনে আমার প্রিয় বোনেরা আমাকে অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছেন। অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার প্রতি, যারা আমার ভিডিও দেখেছেন, আমাকে পরামর্শ দিয়েছেন। বেশিরভাগ আপুরাই বলেছেন যে আপু নিয়ে নেন, আপনার ভালো, বাসাটা অনেক বড় সুন্দর, আপনার কাজ করার সুবিধা হবে। কয়েকজন আপু আবার বলেছেন আপু না নেওয়াই ভালো, শহরের মধ্যে থাকে। আর আপনাদের ভাইয়া তো পুরোটাই বলে দিয়েছে যে বাসা চেঞ্জ করব এবং ওই বাসাটাই নেব।
তার সাথে মিনহাজুল আর মুনতাহা দুজনেই লাফাচ্ছে। ওই যে বড় বাসা, লাফানো হবে, খেলাধুলা করা হবে। আর বাড়ির সামনে অনেক জায়গা, পুরো বাগান, অনেক শান্ত পরিবেশ। আপনারা সত্যি বুঝতে পেরেছেন, খুবই সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আমি একটা বড় সমস্যা মনে করছি, সেটা হলো আমার মিনহাজুলের প্রাইভেট চলবে রাত 8টা পর্যন্ত। আর ওদিকে কিন্তু রোড লাইট নেই, ও অন্ধকারে যাবে। ওকে সাইকেল কিনে দেওয়া হবে, ওর বাবা বলেছে সাইকেল কিনে দিব। তো এত দূর পর্যন্ত আমার বাচ্চাটা যাবে। আবার মারুপও অনেক রাত পর্যন্ত মাঝে মধ্যে বাইরে থাকে। মাঝে মধ্যে কেন, ওকে বাইরে থাকতে হবে, ও একটা কাজ করছে। মারুপ কিন্তু রাত 11টা বাজে বাসায় ফিরে। এখন আমরা শহরের মধ্যে আছি, আর তখন রাত 11টার সময় ছেলে কিভাবে যাবে। তো দুই ছেলের এই চিন্তাটা আমার বড় চিন্তা। এখন ওদের বাবার কথা হচ্ছে যে রাত হলেও ওরা যেতে পারবে, এটা তো খুব বেশি দূরে নয়, তোমাকে আরেকদিন নিয়ে যাব, তুমি দেখবে যে খুব বেশি দূরে নয়, প্রথম দিন গেছো তাই বেশি দূরে মনে হচ্ছে। আর ওরা তো ছেলে মানুষ, ওরা পারবে না কেন, ওদের তো শিখতে হবে, ওদের সাহস করতে হবে, ওরা বাইরে কাজ করবে, ওদেরকে অনেক কিছু শিখতে হবে। তো সবসময় তুমি ধরে রাখলে তো হবে না, এখন ছেলেদেরকে ছেড়ে দাও, ওরা বড় হয়েছে। অনেক দূর থেকে লোকজন এসে শহরে ব্যবসা করছে, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আর তোমার ছেলেরা পারবে না কেন। তো নানান কথা, নানান যুক্তি। তো শেষ পর্যন্ত হয়তোবা সেই বাসাটা আমার হয়ে যেতে পারে, এখনো ফাইনাল হয়নি, তবে ভাব দেখে বুঝতে পারছি হয়তোবা ওই বাসাটা আমার হয়ে যাবে। তো শেষ পর্যন্ত এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। তো ভাগ্যে যেটা আছে সেটা তো হবে, নসিবে যদি লেখা থাকে তো ওখানে যেতে হবে, রুজি যদি আল্লাহ ওখানে লিখে রাখে। তো ওটা নিয়ে আর চিন্তা করছি না, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, যে আল্লাহ যেটা ভালো হয় সেটাই করবেন। আর আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি, আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি সব জায়গাতেই থাকতে পারবো। আর এই ড্রেসের হাতাটা ছাড়া পড়ে গেছে, মানে প্রিন্ট করে একসাথে রেখেছি, ভেবেছি যে প্রিন্ট করেছি, পরে যখন আমি কাপড়টা সরিয়ে দিই তখন দেখি নিচে এক সেট হাতা আমার বাকি আছে। তো ভাবলাম ঠিক আছে, রান্নাবান্না সংসারে কাজকর্ম করে নিই, যখন সুতা মিলাতে বসবো তখন ওই হাতাটা প্রিন্ট করব, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।